ভাই ঠিক এইভাবে আমাকে একটা নারকোল ছুঁড়ে দিল আর বললো এটা দিদি ভাই কিছু একটা বানিয়ে দেখা। তো আমি চটপট চলে গেলাম রান্নাঘরে, গিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো, লবণ, হলুদ দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। রাতের খাবারের জন্য বানাচ্ছিলাম বলে নারিকেলটা দিয়ে একটা গ্রেভি আইটেমই বানিয়ে নিলাম। তারপরে দেখো এর মধ্যে এটা কষানো হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমার টমেটো চপ করে দেওয়ার থেকে এভাবে পেস্ট করে দেওয়াতেই বেশি ভালো মনে হয়, তোমরা চাইলে চপ করে ব্যবহার করতে পারো। দেখো তারপরে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে একে একে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা এভাবে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। আর বাড়িতে কিছুটা চিকেন ছিল তাই ভাবলাম নারিকেলটা দিয়ে চিকেনের একটা আইটেম বানিয়ে ভাইকে খাওয়াবো। চিকেনটাকে কিন্তু আমি প্রথমে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে জল ছাড়িয়ে নেব। জল ছাড়ানো হয়ে গেলে সেই চিকেনের জল দিয়ে কিন্তু এটাকে আমি আরো ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু নারকেল দিয়ে যে কোনো গ্রেভি আইটেম কিন্তু খুব ভালো লাগে, যেরকম ধরো নারকেল চিকেন, নারকেল ইলিশ, নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, আমার এটা খুব দেখো চিকেনটা একদম জল ছেড়ে দিয়েছে। এই জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প করে করে নারকেলের দুধ দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে কিন্তু এটাকে অল্প করে করে কষাতে হবে। আর এই প্রিপারেশনটার জন্য কিন্তু কষানোটাই একদম মেন। ভালো করে না কষালে, সময় নিয়ে না কষালে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এর মধ্যে কিছু নারকেলের কুচিও দিয়ে দিয়েছিলাম যাতে খেতে আরো বেশি টেস্টি লাগে। দেখো এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, একদম তেল ছাড়া ছাড়া কষা হয়ে গেছে। এরপরে বাকি দুধটা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু তোমরা না চাইলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যত জল কম দেবে টেস্ট তত ভালো। মাংসটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এই গ্রেভিটা মাকে দিয়ে একবার টেস্ট করাছিলাম যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এই আইটেমটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য এটার মধ্যে কিন্তু আমি চিনি দিলাম। তোমরা কিন্তু অবশ্যই চিনিটা দিয়ে দিও। আর সব শেষে দেখো গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি তো বানিয়ে নিলাম নারকেল চিকেন। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, যতক্ষণের জন্য টাটা।